আপনারা অনেকজনে স্বর্ণের দোকানে আসেন, অনেকে মনে করেন হচ্ছে স্বর্ণ দোকান থেকে স্বর্ণ কিনে ফেললে লেনদেন শেষ। কাপড়ের দোকানে যেমন কাপড় কিনলে এরপর লেনদেন শেষ, সো স্বর্ণ কিনলেও আপনারা মনে করেন লেনদেন শেষ। আসলে কাপড়ের দোকানে এবং স্বর্ণের দোকানের মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেমন আপনি কাপড়ে বিয়ের জন্য কাপড় কিনতে গেছেন, 20-30 হাজার 1 লাখ টাকা 2 লাখ টাকার কাপড় কিনে দোকান থেকে বাইরে গেলেন, আপনার সাথে লেনদেন শেষ। বাট স্বর্ণের ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্স ব্যাপারটা। আমি আমরা একটু ডিটেলসে বলি। স্বর্ণ আপনি ধরেন 2 ভরি স্বর্ণ কিনছেন, এক্সাম্পল, এটা দোকানদার থেকে কেনার পরে আপনার সাথে লেনদেন শেষ না, এটা হচ্ছে শুরু। যেমন আপনি স্বর্ণ কেনার পরে হচ্ছে আপনি আবার অনেক সময় দেখা যায় কি আপনার বিক্রি করতে হবে। কাপড় কেনার পরে কি আপনি বিক্রি করতে যাবেন না। স্বর্ণটা হচ্ছে নেওয়ার পরে হয়তো আপনার বাসায় গিয়ে পছন্দ না হতে পারে, সেটা আবার চেঞ্জ করতে হবে। স্বর্ণটা আপনি কোনো কারণে বিপদে পাচ্ছেন কিছুদিনের জন্য, আপনি স্বর্ণ দোকানে মর্গেজ দিয়ে টাকা নিতে পারবেন। স্বর্ণটা কোনো কারণে ভাঙছে, এটা আবার আপনাকে স্বর্ণ দোকানদার ঠিক করে দিবে। সো এরকম অনেকগুলা ব্যাপার আছে। সো স্বর্ণ কিনা মানে শেষ না, স্বর্ণ কিনা মানে হচ্ছে শুরু। সো আপনারা হচ্ছে স্বর্ণ কিনলে বিশ্বস্ত, পরিচিত এবং সম্পর্কিত মানুষের সাথে থেকে স্বর্ণ কিনবেন। আমার কাছ থেকে কিনবেন কোনো কথা নেই। আপনারা বিশ্বস্ত যে কোনো দোকান থেকে আপনি স্বর্ণ কিনবেন, যে কোনো লট ফট মানে লোকাল একদম আজে বাজে দোকান থেকে আমরা স্বর্ণ কিনবেন না। স্বর্ণ কেনার আগে অবশ্যই যাচাই করবেন, ভালো দোকান সাজেস্ট করবেন। কারণ এই স্বর্ণ কেনার পরে আমার সাথে ওনার সাথে লেনদেন শুরু হবে, আপনার সাথে ওনার সাথে আন্তরিকতা শুরু হবে, না হয় বিভিন্ন রকম লেনদেন হতে পারে। সো আমার মেসেজ হচ্ছে আপনারা আপনাদের পরিচিত এবং সম্পর্কিত মানুষের থেকে স্বর্ণ কিনবেন এবং ভালো দোকান থেকে স্বর্ণ কিনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কার কী লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।